আপনাদের যদি দেখায় প্রিয় দর্শক, আপনারা দেখেন এটা কিন্তু এই যে বেকারিতে যে ইস্টটা ব্যবহার করা হয়, এই যে দেখেন আর কি, এই ইস্টটা দিতে হবে। তো ইস্টের কাজ হলো কি, আপনার এই প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে মূলত আমি আমার পাঙ্গাস মাছের রেনুর পুকুরটি আপনাদের দেখাবো, যে আমি অল্প ছোট জায়গাতে অল্প টাকায় পাঙ্গাস মাছের রেনু দিয়ে কীভাবে চাষাবাদ করছি এবং অল্প টাকা বিনিয়োগ করে কীভাবে মাছ চাষ করা যায়। আর দ্বিতীয়ত মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি পুকুরে প্রাকৃতিক খাদ্য কীভাবে তৈরি করবেন, প্ল্যাঙ্কটন কীভাবে তৈরি করবেন। আপনি পুকুরে প্ল্যাঙ্কটন তৈরি করার যে গোপন রহস্য, অল্প টাকায় অল্প খাদ্য দিয়ে মাছ তৈরি করার যে গোপন বিষয়, আজকে আমার এই প্রতিবেদনের বিষয়টি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব যে কোনটা কি পরিমাণ ইউজ করতে হয় এবং ব্যবহার করার যে কৌশলটা কী। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন প্রিয় দর্শক, আজকে আমার এই প্রতিবেদনটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে দেখেন আজকে পুকুরে আমি চুন প্রয়োগ করব। তো পুকুরের চারপাশে একটু আগাছা হয়েছে, আগাছাগুলো আমি পরিষ্কার করে আজকে আমার যে বড় প্রজেক্ট 100%, তো এখানে মূলত আজকে আমি চুন প্রয়োগ করব আর কি। তো চুন প্রয়োগ করে আমি আগামীকালকে এই পুকুরে কম্পোস্ট দিব পানিতে প্ল্যাঙ্কটন তৈরি করার জন্য। তো আসলে পানিতে কিন্তু প্ল্যাঙ্কটন তৈরি করতে হবে। আসলে প্ল্যাঙ্কটন ছাড়া, প্রাকৃতিক খাদ্য ছাড়া শুধু কিন্তু আপনি এই রেডিমেড খাবার দিয়ে মাছের গ্রোথ নিয়ে আসতে পারবেন না। দেখতে পাচ্ছেন কয়েকদিন অতিরিক্ত বৃষ্টির কারণে পানির কিন্তু প্ল্যাঙ্কটন বা কালার নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি যে কম্পোস্টটা প্রয়োগ করব, এই কি কম্পোস্ট প্রয়োগ করতেছি, কিভাবে পানিতে প্ল্যাঙ্কটন তৈরি করা যায়, এই বিষয়টা আজকে আপনাদের আমি আমার প্রতিবেদনের মাঝে বোঝানোর চেষ্টা করব প্রিয় দর্শক। তো চলেন এই ফাঁকে আমি আমার ছোট পুকুরের থেকে ঘুরে আসি, যেখানে পাঙ্গাস মাছের পোনা চাষ করছি খুব সীমিত টাকায়। প্রিয় দর্শক, এই যে এটা আমার 15% জলা। আপনারা কিন্তু এর আগে দেখেছেন যে এই পুকুরে আমি কিন্তু শিং মাছ চাষ করেছি, শিং মাছ চাষ করতাম আর কি। তো আমি কিন্তু রিসেন্টলি এটাতে পাঙ্গাসের পোনা ছেড়েছি আর কি। যে আপনাদের আমি এর আগে ভিডিওতে যেদিন ছেড়েছি, এই পাঙ্গাসের পোনাগুলো 30টাই কেজি ছিল, আমি আপনাদের দেখিয়েছি। তো দেখি পুকুরে একটু খাবার দিয়ে আজকে মাছের কি অবস্থা আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমার পাঙ্গাসের পোনা, আমি একটু খাবার দিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি। এগুলো কিন্তু 30টাই কেজি ছেড়েছি আমি। তো এর মাঝেই আমি কিছু কই এবং শিং মাছ দেব। আপনারা যদি দেখেন আমার পুকুরটা পড়ে আছে অনেকদিন ধরে, তো আমি মনে করলাম যে এখানে যেহেতু এবছর পাঙ্গাসের চাহিদা খুব বেশি, পাঙ্গাস মাছের কিন্তু একটা চাপ করে রাখলে এটা কিন্তু মোটামুটি ভালো একটা চাহিদা পাওয়া যাবে, বিক্রয়ের সময় একটা ভালো দাম পাওয়া যাবে আর কি, আমি আশা করতেছি প্রিয় দর্শক। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনারা যদি অল্প টাকায় মাছ চাষ করতে চান, তো আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা এই যে পোনা মাছের চাষ করবেন। আমি কিন্তু এই পুকুরে অল্প টাকায় এই যে পোনা মাছ সে যদি আপনার দেখায়, দেখেন কত সুন্দর একটা দৃশ্য প্রিয় দর্শক। তো এগুলো কিন্তু পাঙ্গাস মাছের পোনা, 30টাই কেজি আমি ছেড়েছি আর কি। তো কত সুন্দর দৃশ্য দেখেন, এবং মাছগুলো কিন্তু অনেক ভালো রুচি। তো আসলে এই মাছগুলো কিন্তু আমি 8-10 কেজি হয়ে গেলে কিন্তু আমি সেল করতে পারবো। তো ছোট পুকুরে কিন্তু এই যে পোনা মাছের চাষ, এটা কিন্তু অত্যন্ত লাভজনক। আপনারা যারা পাঙ্গাস মাছ বা পোনা মাছের চাষ করতে চান, যেহেতু এবছর পাঙ্গাসের ব্যাপক একটা চাহিদা ছিল, আপনারা জানেন সবাই। তো প্রিয় দর্শক, দেখেন যে ছোট ছোট পুকুরে কিন্তু ভালো একটা মাছের চাষ করতে পারবেন যদি আপনার সুপরিকল্পনা থাকে। এটা আমার কিন্তু 20% জায়গা, 15%-র মতো জলা হবে। তো এই যে আমি পাঙ্গাসের পোনা এখানে ছেড়েছি, আপনাদের কিন্তু এর আগেও দেখিয়েছি যে পুকুরে শিং মাছ চাষ করতাম। তো আসলে আমার ব্যস্ততার জন্য আমি কিন্তু শিং মাছ চাষ করতে পারছি না, যেহেতু শিং মাছে অত্যন্ত যত্নশীল হতে হয় আর কি। তাই আমি আসলে এই যে পাঙ্গাস মাছের পোনা দিয়েছি, যে অল্প টাকায়, এবং এটা অত্যন্ত মানে ঝুঁকিমুক্ত আর কি। এখানে খুবই রিস্ক কম, আপনার টেনশন করতে হবে না। আপনার এই মাছের রোগবালাই কম হবে, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি একটা ভালো প্রফিট এখান থেকে করতে পারবেন প্রিয় দর্শক। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনারা মাছ চাষ করতে গেলে আপনাদের কিন্তু মাছ চাষের একটা সুন্দর পরিকল্পনা থাকতে হবে। আসলে আপনার যদি
আমার যেহেতু 3টা প্রজেক্ট আছে, আমি একটাতে পাঙাশের পোনা করতেছি, পাশে বড় পুকুর আপনাদের দেখিয়েছি, এখানে কিন্তু পাবদা মাছ করতেছি, এবং আমি আমার আরেকটা পুকুরে মিশ্র চাষ করতেছি। তো আসলে আপনার যদি সুপরিকল্পিতভাবে এইভাবে চাষ না করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না প্রিয় দর্শক। তাই আপনার এই পাঙাশের মধ্যে দেখেন আমি কিন্তু আবার শিং মাছ দিব 15-20 হাজার, এবং এখানে কিন্তু আমি কই মাছও দিব কিছু। তো দেখা যাচ্ছে এই পাঙাশ মাছগুলো আমি যখন বিক্রয় করব তখন আমার শিং মাছগুলো অটোমেটিক্যালি কিন্তু পাঙাশ মাছের যে উচ্ছিষ্ট থাকবে এটা খেয়ে কিন্তু হয়ে যাবে, আলাদা করে এই ইয়ের জন্য খাবার প্রয়োগ করতে হবে না আর কি। তাই আপনারা এইভাবে পরিকল্পিতভাবে যদি চাষাবাদ করেন, ছোট ছোট জায়গাতে যাদের পুঁজি কম, পয়সা কম আছে, তারা কিন্তু অল্প টাকায় পোনা মাছের চাষ করতে পারেন। এটা আমি আপনাদের পরামর্শ দেবো আর কি। প্রিয় দর্শক, এই যে আজকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি পাথরের চুন প্রয়োগ করতেছি পুকুরে। আপনারা কিন্তু 200 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। চুন কিন্তু পুকুরের পিএইচ নিয়ন্ত্রণ করে এবং বর্জ্যগুলো নষ্ট করে। তো আজকে এই যে চুন প্রয়োগ করার পর আগামীকালকে কিন্তু আমি এই পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য কম্পোস্ট দিব আর কি। তো এই কম্পোস্টটা কিভাবে দিতে হয় আমি কিন্তু আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আপনারা আগের দিন চুন প্রয়োগ করবেন বা 2-1 দিন পর আপনারা কিন্তু এই কম্পোস্টটা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু চুন প্রয়োগের পর কম্পোস্ট প্রয়োগ করলে কাজটা ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুনটা কিন্তু সর্বত্র ছিটিয়ে দেওয়া হবে। চুনটা অবশ্যই ছেঁকে নিতে হবে। এই চুনের যে দলা আছে সেটা কিন্তু মাছের গায়ে লাগলে কিন্তু আসলে আপনার মাছের গায়ে ফোসকা পড়তে পারে, এই জন্য এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে প্রিয় দর্শক। আপনি যদি চুনটা ছেঁকে না নেন তাহলে কিন্তু রেণু মাছের ক্ষতি হতে পারে আর কি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছাগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি অনেকটা, যতটা পেরেছি। তো পুকুরের চারপাশে যে আগাছাগুলো হবে এগুলো কিন্তু আপনার পানির যে শক্তি বা পানির যে ভিটামিন সেটা খেয়ে ফেলে, বা এই জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক সাপ পোকামাকড় বাসা বাঁধে। এই জন্য পুকুরের চারপাশটা পরিষ্কার রাখবেন। তো আগাছাগুলো আজকে সুন্দর করে যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো আগাছাগুলো পরিষ্কার করার পর আমি চুন প্রয়োগ করে দিচ্ছি। তো এভাবে আপনারা পুকুরের পরিবেশটা সুন্দর রাখতে হবে। তো আপনারা অবশ্যই পাথরের চুন প্রয়োগ করবেন এবং 200 গ্রাম হারে পুকুরে প্রয়োগ করবেন, এবং অবশ্যই ছেঁকে নিতে হবে প্রিয় দর্শক। আমি কিন্তু আবারও বলতেছি, চুন ছেঁকে নিয়ে আপনারা প্রয়োগ করবেন আর কি। তো দেখতে পাচ্ছেন যে আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে সুন্দর করে। মাঝে মাঝে আপনারা পুকুরের এই আগাছা যেগুলো তৈরি হবে এগুলো পরিষ্কার করবেন। আর যদি গ্রাস কাপ মাছ পান আপনার, গ্রাস কাপ এটা কিন্তু পুকুরে উচ্ছিষ্ট যে ঘাস বা আগাছা হয় সেগুলো কিন্তু খেয়ে ফেলে। আপনার 5-6টা গ্রাস কাপ ছেড়ে দিবেন, এগুলো আগাছাগুলো হতে দিবেন আর কি। তো এটা আমার 100% প্রজেক্ট। আপনাদের এর আগেও দেখেছি পাবদা মাছ দিয়েছি 70,000। তো প্রিয় দর্শক, এই যে পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি যে গোপন একটা পদ্ধতি, বা আপনি প্ল্যাংটনটা কিভাবে তৈরি করবেন, প্রিয় মাছ চাষি খামারি ভাইরা বা যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন, পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্য আপনার তৈরি করতেই হবে, তাছাড়া কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। শুধু কৃত্রিম বা রেডিমেড খাবার দিয়ে কিন্তু আপনার পুকুরে ভালো রেজাল্ট পাবেন না। তো আমি যেভাবে আমার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করি, আমি একটা কম্পোস্ট তৈরি করি। যে কম্পোস্টটা কীভাবে তৈরি করি, কী দিয়ে তৈরি করি, আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। তো আমি আপনাদের যদি শুরুতেই দেখাই, আপনারা সঙ্গে থাকেন। তো এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু আপনাদের দেখাবো, এটা কিন্তু ময়দা। দেখেন এই ময়দা কিন্তু আমি 15 কেজি ময়দা নিয়েছি আমার এই যে এই 100% পুকুরের জন্য। তো এই 15 কেজি ময়দা, আমি ময়দা দেব। তো আমি আপনাদের যদি আরও একটু দেখাই, আপনারা একটু সঙ্গে থাকেন। তো আমি কিন্তু এই যে দেখেন সরিষার খৈল নিয়েছি প্রিয় দর্শক, এটা কিন্তু সরিষার খৈল। এই যে সরিষার খৈল নিয়েছি 15 কেজি। তো এই ময়দা, এই সরিষার খৈল নেবেন আপনারা। আর সাথে এটা কিন্তু চিটালালি, এর মধ্যে কিন্তু 12-13 কেজির মতো চিটালালি রয়েছে। তো এই খৈল, এই ময়দা, চিটালালি এটা আমি দেব। তো আর পাশাপাশি এই যে এটা কিন্তু হচ্ছে একটা মাল্টিভিটামিন, এর মধ্যে ক্যালসিয়াম, মিনারেল, আপনার জিঙ্ক, অনেক ধরনের উপাদান রয়েছে। এটা হচ্ছে যে আপনার এই মাইক্রো নিউট্রিয়েন্টস আর কি, ইয়ন কোম্পানির। তো এটা অনেক কোম্পানি অনেক রকম মেডিসিন থাকে, আপনারা আপনাদের বা চয়েস মতো আপনারা মেডিসিন প্রয়োগ করবেন। তো এটা কিন্তু 5 কেজি। তো এই খৈল
এই ময়দা, এই এনরিচ বা আপনার মাল্টিভিটামিন এবং এই চিটালালি যেটা আমরা পুকুরে প্রয়োগ করি, এই কয়েকটা জিনিস আমি এই হাউজের মধ্যে আজকে ভিজিয়ে রাখবো। তো আজকে ভিজিয়ে রাখবো পানিতে। তো অবশ্যই আপনারা এর মধ্যে কিন্তু ইস্ট ব্যবহার করবেন। এটা কিন্তু ইস্ট, এই ইস্টটা হচ্ছে, এটা কিন্তু মূলত পাউরুটিতে ব্যবহার করে, পাউরুটি ফোলার জন্য। তো আপনাদের বাজারে গিয়ে বলবেন ইস্ট আর কি, এই ইস্টটা বেকারিতে ব্যবহার করা হয়। তো আপনাদের আমি যদি দেখাই, একটু আপনারা সঙ্গে থাকেন। তো এই ইস্ট আপনারা কিন্তু মোটামুটি 50 গ্রাম বা 100 গ্রাম আপনার পরিমাণ মতো দিতে পারেন। আমি কিন্তু 50 গ্রাম নিয়েছি আজকে। তো আপনাদের যদি দেখায় প্রিয় দর্শক, আপনারা দেখেন, এটা কিন্তু এই যে বেকারিতে যে ইস্টটা ব্যবহার করা হয়, এই যে দেখেন আর কি, এই ইস্টটা দিতে হবে। তো ইস্টের কাজ হলো কি, আপনার এই যে উপাদানগুলো আমি ভিজিয়ে রাখবো, এগুলোকে দ্রুত মানে এটাকে কম্পোস্ট করবে আর কি, পচিয়ে ফেলবে। যতটা এটা পচে যাবে ততটা এটা মানে পুকুরের জন্য উপযোগী হবে, মাছের জন্য খাদ্য, মাছ খাবারের রুচি বেড়ে যাবে আর কি। তো এই কয়েকটা উপাদান আপনি ভিজিয়ে রাখে আপনি যদি পুকুরে প্রয়োগ করবেন, তো তাহলে কিন্তু আপনার পুকুরে পানিতে কালার চলে আসবে, প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। তো আপনি যদি এই কম্পোস্টটা পুকুরে প্রয়োগ করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি পুকুরে পানির কালার চলে আসবে, প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। এবং যে কার্প জাতীয় মাছগুলো আছে, এগুলো কিন্তু এই প্ল্যাঙ্কটনগুলো খেয়েই কিন্তু মোটামুটি গ্রোথ হবে আর কি। তো এই কম্পোস্ট আজকে যে দিব, আমি কিন্তু ধরেন আজকে যদি 1.5 বস্তা খাবার দিই, আমার 1.5 বস্তা খাবারের দাম কিন্তু মোটামুটি 3600 টাকা। এই যেদিন এই কম্পোস্ট আপনি সপ্তাহে একদিন কম্পোস্ট দেবেন, তাহলে হবে কি, ওই দিনে আপনি খাবার বন্ধ রাখবেন, তাহলে আপনার 3600 টাকা আমার কিন্তু আজকে সেভ হয়েছে। এবং এই কম্পোস্ট ছিটিয়ে দিলে কিন্তু এটা খাবারের কাজও অনেকটা করে ফেলবে। তাহলে কিন্তু আমার ওই টাকাতে যদি আমি কম্পোস্ট দিই, আমার কিন্তু অত টাকা এখানে খরচ হয় নাই, আমার কিন্তু 1500 টাকার মধ্যেই হয়ে গেছে। তো আপনার এই কম্পোস্টটা যদি দিলে আমার কিন্তু অর্ধেকটা টাকাও সেভ হয়েছে, পুকুরে কিন্তু একটা প্রাকৃতিক খাদ্যও তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা এগুলো, এই যে খৈল, ময়দা, আপনার চিটালালি, তারপরে হচ্ছে যে ভিটামিন এবং এই যে ইস্ট দিয়ে আপনারা কিন্তু কম্পোস্টটা তৈরি করতে পারেন প্রিয় দর্শক। এর মধ্যে কিন্তু ডিএপি সার বা টিএসপি সারও ব্যবহার করা যায়, ইউরিয়া ব্যবহার করা যায়। আমার যেহেতু ছোট মাছ, রেনু, পাবদার রেনু মাছ এখনও বড় হয় নাই, তো এগুলোতে আপনার যেহেতু ওয়েদার খারাপ এখন, আপনার সেক্ষেত্রে কিন্তু সার প্রয়োগটা না করার ফলে আমি এই জন্য সারটা অ্যাভয়েড করেছি। আপনারা এইভাবে প্রয়োগ করবেন। এইভাবে আপনারা যদি প্রাকৃতিক খাদ্য পুকুরে তৈরি করতে পারেন, দেখবেন মাছের দ্বিগুণ পরিমাণ গ্রোথ বেড়ে যাবে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজকে আমার প্রতিবেদনে আমি চেষ্টা করেছি আপনাদের কীভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য বা প্ল্যাঙ্কটন তৈরি করবেন। তো আমি আশা করি আজকে আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। আমার প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে, আর যদি এরকম কৃষিভিত্তিক আপনি প্রতিবেদন পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।